আসসালামু আলাইকুম। অনুশীলন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবুল তাবুল ফরম্যাট না পড়ে ডায়লগ রাইটিং এর মাত্র 2টা ফরম্যাট পড়ো, দেখবা সকল ডায়লগের আনসার করতে পারবে। চলো শুরু করি। ডায়লগকে আমি 2টা ভাগে বিভক্ত করছি, একটা হচ্ছে গুড সাইড আর একটা হচ্ছে ব্যাড সাইড। গুড সাইডের মধ্যে কি রকম ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, টি প্লান্টেশন, লার্নিং ইংলিশ, আর্লি রাইজিং, মোবাইল ফোন, পাঞ্চুয়ালিটি ইত্যাদি। যত গুড সাইড আছে সবগুলাই এই ফরম্যাট দিয়ে চলবে। আরেকটা হচ্ছে ব্যাড সাইড। সর্বপ্রথম একটু গুড সাইডটা কিরকম হবে, এক্স ওয়াই হচ্ছে আমরা প্রশ্নতে যে নামগুলো দেওয়া থাকবে সেগুলো একটাতে এক্স হবে আর একটাতে কি হবে, ওয়াই হবে। তো শুরু আমরা কিভাবে করতেছি, হ্যালো হাউ আর ইউ, হ্যালো ওয়াই হাউ আর ইউ। তোমাদের এখানে ওয়াই বলতে যে কোনো একটা ব্যক্তির নাম হবে যেটা প্রশ্ন দেওয়া থাকবে। হ্যালো ওয়াই হাউ আর ইউ, আই এম ফাইন থ্যাংক ইউ হাউ আর ইউ, আই এম অলসো ফাইন, আই এম রিয়েলি হ্যাপি টু সি ইউ, আমি তোমাকে দেখে অনেক খুশি, ও টুলি সত্যি। আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট এ সিরিয়াস ম্যাটার, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তোমার সাথে কথা বলতে চাই। হোয়াই নট, প্লিজ টেল মি হোয়াট ইউ হ্যাভ টু টেল মি, তুমি আমাকে কি বলতে চাও। আই ওয়ান্ট টু টক ইউ অ্যাবাউট, যেটা প্রশ্ন দেওয়া থাকবে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, টি প্লান্টেশন, যেটা দেওয়া থাকবে সেটা অ্যাবাউটে পরে বসবে। পরে ওয়াই, ওয়াই তাহলে ওয়াই হচ্ছে যে এখানে টপিকটাই হবে যে টপিকটা, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিংস, ইট ইজ এসেন্সিয়াল ফর এভরি স্পেয়ার অফ ম্যানস লাইফ। তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জীবনের ক্ষেত্রে। দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশ, দ্য ইম্পর্টেন্স অফ যেটা প্রশ্ন দেওয়া থাকবে সেটাই ইজ সো মাচ দ্যাট, এটার গুরুত্ব এত বেশি যে ইট ক্যান নট বি এক্সপ্রেস ইন ওয়ার্ড, এটা ভাষায় প্রকাশ করা যায় না। এভরি পার্সন শুড নো দ্য ইম্পর্টেন্স অফ ইট, প্রত্যেকের এটার সম্বন্ধে জানা উচিত। হাউ ক্যান উই ডিজার্ভ ইট, আমরা এটাকে কিভাবে ডিজার্ভ করতে পারি। ফার্স্টলি এভরি ম্যান শুড নো দিস ম্যাটার, এটার সম্বন্ধে জানতে হবে। সেকেন্ডলি দ্য গভর্নমেন্ট শুড ম্যানেজ দিস প্রসেস, সরকারেরও এই বিষয় নিয়েই ম্যানেজ করতে হবে। ডাস ইট হ্যাভ এনি ইভিল সাইড, এটার কি কোনো খারাপ দিক আছে। নো, ইট ইজ ভেরি ইউজফুল ফর ডেভেলপিং লাইফ, এটা উন্নত জীবনের জন্য খুবই দরকারি। আই হ্যাভ লার্নড মাচ ইনফরমেশন ফ্রম ইউ, আমি তোমার থেকে অনেক কিছু শিখছি। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম, সি ইউ এগেইন, গুড বাই, গুড। এই হচ্ছে আপনার গুড সাইড। একদম এটা লেখলে আশা করি ফুল মার্ক পাওয়া সম্ভব। এবার আসি আমরা ব্যাড সাইড। ব্যাড সাইডের মধ্যে আছে কি, স্মোকিং, প্রাইস হাইকিং, তারপর হচ্ছে লোডশেডিং, এনভায়রনমেন্ট পলিউশন ইত্যাদি। আমরা ওই এক্স ওয়াই দিয়ে চিহ্নিত করছি। প্রথম অংশটুকু একদম সেম, এই যে পর্যন্ত আই ওয়ান্ট টু টক অ্যাবাউট এ পর্যন্ত একদম সেম, ওটা গুড সাইডে যাচ্ছিল, ব্যাড সাইডেও তাই। এবার আসে আমরা দ্য অ্যাডভার্স ইফেক্টস অফ, আমরা যদি স্মোকিং আসে, দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ স্মোকিং, তো স্মোকিং এর ওই অ্যাডভার্স ইফেক্টটা হচ্ছে ইজ সো একিউট দ্যাট, এটা এতই তীব্র যে ইট ক্যানট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ড, এটা ভাষায় প্রকাশ করা যায় না। মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, প্রত্যেকটা মানুষ আমাদের দেশের আর আনকনসিয়াস, অসচেতন, বিকজ অফ আনকনসিয়াসনেস, এই অসচেতনতার কারণে দ্য প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এটা খুবই বেড়ে যাচ্ছে। হাউ ক্যান উই স্টপ ইট, আমরা এটাকে কিভাবে প্রতিরোধ করতে পারি। ইন অর্ডার টু সলভ দিস প্রবলেম, এই প্রবলেমকে সলভ করার জন্য উই হ্যাভ টু মেক আওয়ার পিপল কনসিয়াস, আমাদের লোকজনকে সচেতন করতে হবে। ডেভেলপিং অ্যাওয়ারনেস ইন অল ক্লাসেস, তোমাদের প্রত্যেক শ্রেণীর লোকজনকে সচেতনার মাধ্যমে অফ পিপল অফ প্রপার ইমপ্লিমেন্ট অফ প্ল্যান ক্যান সলভ দিস, তোমার প্রপার ইমপ্লিমেন্ট অফ প্ল্যান, প্রপার প্ল্যানটা এই প্রবলেমটাকে সলভ করতে পারে। দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপ টু ইরাডিকেট ইট। ডাস ইট হ্যাভ এনি গুড সাইড, তারপর এটা কোনো ভালো দিক আছে। নো, ইট ইজ হার্মফুল টু, জাস্ট এটা লাস্টের টুকু, শেষের টুকু আর ওটার প্রথমটুকু, আর এটা গুড সাইডের প্রথমটুকু শেষেরটুকু সেম, জাস্ট শুধু এই মাঝখানের টুকু শুধু পরিবর্তন। এই কারণে এই ডায়লগটা শেখা খুবই সহজ আমি মনে করি, আর লেখলে আশা করি ফুল মার্ক পাওয়া সম্ভব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।